শহরের কংক্রিটে মোড়া আচ্ছাদনে আমাদের ব্যস্ততম জীবন হাঁপিয়ে উঠেছে। প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি খুঁজে বেড়ায় শান্ত শীতল বনছায়া, যেখানে পাখির কলরব, পাতার ঝিরিঝিরি শব্দ। এমনি এক জায়গায় আজ চলে এসেছি যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, জনকোলাহল শূন্য। তবে কিছু মানুষ এসেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ ইভিনিং ওয়াক করতে, আবার কেউ এসেছেন শহরের কোলাহল থেকে নিজেকে দূরে রেখে কোনো এক মাতাল ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখতে। এই রকম জায়গায় নিঃসঙ্গ পথিকের পথ চলাও সার্থক। আমি শুধু প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করতে এখানে আসিনি, এর ভিতরে প্ল্যান্ট নার্সারিও আছে, যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। তবে এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে। এখানে ফুলের, সবজির চারা ও বীজও পাওয়া যায়। ও হ্যাঁ, বলা হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি কলকাতার বুকে এমন এক জায়গা যেখানে এই ধরনের প্রকৃতির সৌন্দর্য আপনারা শুধু উপভোগ করবেন না, যারা প্রকৃতিপ্রেমী তারা কিন্তু প্রকৃতির যে সমস্ত গাছপালা গড়ে উঠেছে, যা আমি দেখাচ্ছি এখানে, সমস্ত রকম গাছপালা আপনারা কিন্তু এখানে কিনতে পারবেন, এমনকি বীজও সংগ্রহ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি নিয়ে এসেছি আপনাদের যে হর্টিকালচার ফার্মটা, সেটা ঘুরিয়ে দেখাবো আজ, আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে দেখা যাক কি আছে এখানে। শীতকালে আমরা অনেক জায়গায় ফ্লাওয়ার শো দেখেছি, বিভিন্ন নার্সারি দেখেছি এবং বিভিন্ন ছাদ বাগানে অসাধারণ সব বাগান করছেন সবাই, সেটাও আমরা দেখেছি। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি যে কলকাতার মধ্যেও একটা অসাধারণ হর্টিকালচার গার্ডেন আছে, যেটা আলিপুরে অবস্থিত। আমি চলে এসেছি সেই হর্টিকালচার গার্ডেনে, আপনাদের দেখাতে থাকবো। এটা একটা বিরাট গার্ডেন। এই গার্ডেনের মধ্যে কি কি আছে এবং কত প্রজাতির গাছ আছে কি, সেগুলো আমরা সব ঘুরে আপনাদের দেখাবো। বেশ বড় বড় বিভিন্ন প্রজাতির গাছও আছে এখানটায়, কারণ এটা একটা হর্টিকালচার গার্ডেন। এখানকার সবগুলোই নিজেরা তৈরি করেন। পরিবেশকে বাঁচানোর জন্য কলকাতার বুকে এরকম একটা হর্টিকালচার গার্ডেন গড়ে উঠেছে। বিরাট বড় এলাকা জুড়ে এই গার্ডেনটা অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন সেলোসিয়া আছে, বিভিন্ন কালারের সেলোসিয়া। এগুলো সব সিজনাল ফ্লাওয়ার। বাড়ির সকলকে নিয়ে যারা গাছপালা পছন্দ করেন, তারা একদিনের জন্যে এই ধরনের একটা গার্ডেনে কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন। বেশ সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। এবং তার মধ্যেও প্রচুর সংখ্যায় শীতের সিজনাল যে ফ্লাওয়ার, সেগুলোও আছে। আমি কিন্তু ঢুকছি এখন, ঢোকার মুখটাতে আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম। এটা একটু এগিয়ে আসার পর এরকম একটা জায়গা আছে, যেখানে কিন্তু অনেকক্ষণ ধরে গার্ডেনটা ঘোরার পর একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে এখানে কিন্তু প্রচুর জায়গা আছে, চেয়ার আছে, যেখানে আপনারা বসতে পারেন। মাথার উপর একটা ছাউনিও আছে, আর সামনে আছে একটা পুকুর।
যেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে আপাতত শালুক ফুল। বড় একটা পুকুর আছে, এখানে বসে কিন্তু সময় কাটানোর জন্যে খুব ভালো একটা জায়গা। বিশাল সংখ্যক মানে বিশাল বিশাল সব গাছ আছে। সব গাছের তো নাম বলতে পারবো না, এটা সম্ভবত চালতা গাছ, বড় গাছ যেটা দেখাচ্ছি। এরকম কাঞ্চন ফুলের গাছ। এইটা আর একটা দিক যেখানে সালভিয়া, শুধু তাই নয়, লেটুস শাক, লেটুস পাতা যেটা আমরা খাই সেটা দিয়েও কি সুন্দর সাজানো আছে। লেটুস পাতাটাও বেশ অর্নামেন্টাল। তার সাথে আছে বিরাট বড় একটা ঝুকুনি, দুখানা ঝুকুনি গাছ। এটা লাল লেটুস আর সবুজ লেটুস, এই দুটো সামনে আছে। খুব সুন্দর একটা চন্দ্রমল্লিকার, কালারটা অসাধারণ। আর ঝুকুনি গাছগুলো দেখুন, গাছে ফলগুলো যে এত বড় হয়, ফ্লাওয়ার শোতে দেখেছিলাম এত বড়, এখানেও কিন্তু সেই ধরনেরই। আপনারাও কিন্তু ছাদ বাগানে এরকম লেটুস দিয়ে বাগান কিন্তু এভাবে সাজাতে পারেন। খুব সুন্দর একটা আইডিয়া পাওয়া গেল। ঝুকুনি গাছটার বেশ সুন্দর, মানে গাছ ফলটার থেকেও গাছটাও বেশ সুন্দর। এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আছে, যত ধরনের যত কালারের হয় সবই আছে। এখানে একটা ছোট নার্সারির মতো আছে, অনেক ধরনের নতুন নতুন গাছ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওইদিকে যেমন আছে লেটুস, সেরকম সামনে আছে পার্সলেও আছে। গাছের গ্রোথটা ভীষণ ভালো। এখান থেকে কিনতে পারা যায়, কাউন্টার আছে এদের, এই কাউন্টারে গেলে এরা কিন্তু চারা দিয়ে দেয়। ওইটা পার্সলে গাছ, এটা ঝুকুনির চারা। স্যালাডের জন্যে এগুলো আপনারা বাড়িতে লাগাতেই পারেন। পার্সলে আছে, তারপরে এইগুলো লেটুস, এখানে আছে ডায়ান্থাস, সেলোসিয়া, ক্যাপসিকাম, ব্রোকলি না, এখানে একটু বড় ঝুকুনি।
এগুলো সব ব্রোকলি। চন্দ্রমল্লিকা তো সিজন প্রায় শেষের দিকে। এখানে এগুলো একটু ছোট গাছ ছিল, হয়তো এখন কুড়ি আছে। এগুলো আপনারা বাড়িতে নিয়ে গেলেও ফুল পাওয়া যাবে। এখানে গাঁদার চারা আছে, পেছন দিকে আছে টমেটো, টবে আছে সব। কলকাতার মধ্যে এমন একটা জায়গা কিন্তু অনেকেরই অজানা ছিল। আমিও খুব বেশি দিন আগে জানতে পারিনি। এখানটা আরও ছোট ছোট বীজ আছে। দেখি ভেতরে গিয়ে কী কী গাছ আছে। এখানটা পিটুনিয়া আছে, পিটুনিয়া, গ্যাজেনিয়া, এইটার নামটা আমি ভুলে যাচ্ছি। আপনারা দেখে একটু চিনে নিন। তবে কিছু আনকমন গাছও কিন্তু এখানে আছে, যেগুলো সচরাচর বাইরে খুব একটা পাওয়া যায় না। গাঁদা ফুল তো 12 মাসই হয়। এখনও গাঁদা ফুলের চারা তৈরি হচ্ছে এবং কুড়িও চলে এসছে ছোট ছোট। এই গাছ থেকে এখনও কিন্তু ফুল পেতে পারেন। এটা মনে হয় হাইব্রিড পাথরকুচি কিনা বলতে পারবো না, নাকি ক্যালেঞ্চোর মতোও লাগছে অনেকটা। আমি ভীষণ ভুলে যাই, মাফ করবেন তার জন্যে। এখানে দেখাচ্ছি অর্কিডের কালেকশান। দেখুন ফুল ফোটা আছে। এগুলো কিন্তু সেলসের জন্যে, আপনারা কিনতে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এক্ষুনি জল দিয়ে গেল গাছে। গাছে দেখুন অনেকগুলো ডাল আছে, যার ফলে এই গাছটায় অনেকগুলো কিন্তু স্টিক হতে পারে। এদিকেও আছে ডেনড্রোবিয়ান, ফেলোনপসিস, সবই এখানে আছে। ক্যাটেলিয়া আছে কিনা আমি এখনো দেখতে পাইনি। কি সুন্দর করে সাজানো জায়গাটা। এই গাছটাও আমার কাছে নতুন লাগছে। এখানে সম্ভবত ফোয়ারা হয়, হয়তো ফাউন্টেন দেখা যাচ্ছে। উপরে ঝুলছে হ্যাঙ্গিংয়ে অর্কিড। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। অনেকটা পথ, গার্ডেনটা বিশাল বড়। কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখুন একটা গাছের গ্রোথটা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো। আমরা তো সব রকম গাছ করতে গিয়ে কোনো গাছটাকে ঠিকমতো করতে পারি না। এখানে প্রচুর লোক আছে এগুলো দেখাশোনা করার জন্যে, যত্ন করার জন্যে।
তবে একটা ভিডিওতে যদি সম্ভব না হয় আমি আর একটা ভিডিওতে দেব। যদি বড় হয়ে যায় তাহলে আমি গোলাপ বাগানে যাব। এবার গোলাপ বাগানের ভিডিও আর একটা পার্টে আমি আপনাদের দেব। এখন তো অর্কিডের সব গাছে ফুল নেই, এই সময়টা অতটা ফুল পাওয়া যায় না। এখানে এরকম ছোট চারাও আছে, খুব সহজেই চলে আসতে পারেন। আলিপুর চিড়িয়াখানার চিড়িয়াখানা থেকে একটু যেতে হয় কমান্ড হসপিটালের কিন্তু পেছনেই আছে এই আলিপুর হর্টিকালচার গার্ডেন। অস্তমিত সূর্যের নরম আলোয় কিছুক্ষণ বসে থাকা, তারপর আবার হাঁটা। আপনারা যারা প্রকৃতি প্রেমিক তারা চলে আসুন, আর যারা গাছ করতে আগ্রহী এখনও শুরু করেননি তারাও চলে আসুন। এখানে এলে আপনাদের নতুন ভাবনার উদয় হবে। আর আপনারা তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একটুখানি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর এই ধরনের বিভিন্ন ধরনের নার্সারি বা হর্টিকালচার ফার্ম আমি আর কি তুলে ধরতে উৎসাহ পাবো। তাহলে আজকের ভিডিও আমি এখানে আমি শেষ করছি। আমার প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট আমি আবার পরে নিয়ে আসছি। নমস্কার।